আল্লাহ কেন সৃষ্টি করলেন এই বিশ্বজগত এবং মানুষকে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কখনো কি ভেবেছেন এই বিশাল বিশ্বজগত কেন সৃষ্টি হলো? আমরা কেন এখানে আছি? আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্য ছাড়াই? এই প্রশ্নগুলো যেন সবসময় আমাদের মনে দোলা দিয়ে যায়। আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কোরআনের আলোকে, এমনভাবে যে আপনারা এই ভিডিওটির প্রতি এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যা আপনাদের জীবনের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে পারে। এক, আল্লাহর গুণাবলীর প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর অসীম ক্ষমতা, জ্ঞান এবং সৃষ্টিশীলতার প্রকাশ ঘটিয়েছেন এই বিশাল বিশ্বজগতে। সূরা আল ইমরান ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকেদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত আমাদের জানায় যে আল্লাহ চেয়েছিলেন তাঁর সৃষ্টিশক্তির নিদর্শন দিয়ে আমাদের অন্তরে একটি ঈমানের আলো জ্বালাতে। প্রতিটি গ্রহ, তারা, গাছপালা এবং প্রতিটি প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে এই সব কিছুই একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। ২, ইবাদত ও আনুগত্যের পরীক্ষা। পৃথিবীতে আমাদের আসার মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমারই ইবাদত করবে। এই আয়াত আমাদের বলে যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর আদেশ পালন করা এবং ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা। এই পৃথিবীতে আমাদের কর্মকাণ্ড আল্লাহর একটি পরীক্ষা এবং এখানে আমাদের সমস্ত কর্ম পরকালের জন্য আমাদের স্থান নির্ধারণ করবে। ৩, আল্লাহর সৃষ্টি এবং আমাদের দায়িত্ব। পৃথিবীকে তিনি শুধু মানুষের বাসস্থানই বানাননি, বরং আমাদেরকে এখানে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সূরা আল বাকারা ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তিনি ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে প্রস্তুত করেছেন যেন আমরা এখানে মানবজাতির সেবা করি এবং আল্লাহর নীতিমালা অনুসরণ করে জীবনযাপন করি। এখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহর আদেশ পালন করা এবং পৃথিবীকে ভালোভাবে রক্ষা করা। ৪, সম্পর্ক গঠন ও নৈতিকতার বিকাশ। পৃথিবী আমাদের শিক্ষা দেয় একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আল্লাহ এই পৃথিবীতে বিভিন্ন জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন যেন আমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে পারি। আমাদের জীবনের উদ্দেশ্যই হল ন্যায়, সততা ও সহানুভূতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা। ৫, জান্নাতের প্রস্তুতি ও পরীক্ষার স্থান। এই পৃথিবীকে একটি পরীক্ষার স্থান হিসেবে দেখা যেতে পারে। আমরা এখানে আমাদের ঈমান, নৈতিকতা এবং আচরণের পরীক্ষা দিয়ে যাচ্ছি। সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। তিনি পর্যক্রমশালী, ক্ষমাশীল। এই পৃথিবীর জীবন আমাদের জন্য সাময়িক এবং এখানে আমরা শুধু পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন যাতে আমাদের চরিত্র গড়ে ওঠে এবং আমরা জান্নাতের উপযুক্ত হই। ৬, পরম করুণাময়ের সান্নিধ্য লাভ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাঁর দয়া লাভ করতে পারি এবং তাঁর সান্নিধ্যে যেতে পারি। এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসার প্রতিটি নিদর্শন রয়েছে যা আমাদের প্রণোদিত করে তাঁর দিকে আরও ঘনিষ্ঠ হতে। প্রিয় দর্শক, আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গভীর দয়ালু এবং পরম ক্ষমাশীল হয়ে এই পৃথিবীকে আমাদের জন্য সৃষ্টি করেছেন যেন আমরা তাঁর পথে চলতে পারি এবং জান্নাতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে একটি নতুন চিন্তার উদ্রেক করেছে। যদি আপনাদের পৃথিবীর সৃষ্টির ব্যাপারে আরও জানতে আগ্রহ থাকে, তাহলে আমার পূর্বের ভিডিও পৃথিবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কুরআন ও বিজ্ঞানের আলোকে ভিডিওটি অবশ্যই দেখে আসুন। লিঙ্কটি নিচে দেওয়া আছে। আশা করি সেটি আপনাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আরও অনেকেই উপকৃত হতে পারে।